দর্শকদের জানাই স্বাগত। আমরা কিন্তু এখান থেকে আজকে পুলিশ কিন্তু যেটা রিকভারি করেছেন, উদ্ধার করেছেন, যে সেই মেয়ের যে মারা গেছে সেই মেয়ের তার যে উন্না, সেই উন্না আজকে কিন্তু এখানে রিকভারি করেছে। তার জুতা, যে জুতা ছিল, চপ্পল, সেগুলোও উদ্ধার করা হয়েছে। এমনকি কোন দড়ি দিয়ে তাকে মারা হয়েছে সেই দড়িটাও আজকে এই আসামিকে তার বাড়িতে নিয়ে আসে এবং ঘটনাস্থলে সমস্ত কিছু যেখানে যেখানে রাখা হয়েছিল সমস্ত কিছু আজকে সে উদ্ধার করা হলো। তার যে উন্না কিভাবে রিকভারি করলো, কথাই ছিল, সমস্ত কিছু আমরা স্ক্রিনে দেখাচ্ছি। চলুন আমরা সেই স্ক্রিনে দেখাচ্ছি এবং তিনি কি বলছেন, পাশাপাশি এখানকার যারা স্থানীয়রা কি বলছেন, কবে কি ঘটনা ঘটেছিলেন, সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। তরুণীকে খুনের কিনারা তদন্ত করতে আসামিকে নিয়ে পুনর্নির্মাণ, সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন চোপড়া থানার পুলিশ। কিভাবে খুন করা হয়েছে সবকিছুই তদন্ত করে দেখল পুলিশ। এদিন তদন্তে উদ্ধার হয় নিহত তরুণীর ওড়না, জুতো এবং যে দড়ি দিয়ে মারা হয়েছিল সেই দড়ি। নিজের হাতে আসামি তা বার করে পুলিশের হাতে তুলে দেয়। উল্লেখ্য, গত 8ই জুন চোপড়ার কলোনি এলাকায় চা বাগান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যাত্রাগঞ্জ গ্রামের তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। নৃশংসভাবে খুন হতে হয়েছিল যুবতীকে। পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন তার হবু স্বামী। চোপড়া ব্লকের লক্ষ্মীপুর এলাকায় গত 8ই জুন এই ঘটনা ঘটে। যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছিল বেশ কিছুদিন পরেই ছিল যুবক যুবতীর বিয়ে। 19 তারিখ আনুষ্ঠানিকভাবে বিয়ের কথাও হয়। তার মধ্যেই যুবতীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষ রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। যুবতীর পরিবার সহ এলাকাবাসীর অভিযোগ ছিল, চোপড়া ব্লকের যোগীভিটা এলাকার বাসিন্দা সুলতানের সঙ্গে প্রায় 1.5 মাস আগে লক্ষ্মীপুর এলাকার ওই যুবতীর বিয়ে ঠিক হয়। গত 7 তারিখ রাতেই থেকেই যুবতীকে আর পাওয়া যাচ্ছিল না। ঘুরতে যাওয়ার নাম করে যুবতীকে হত্যা করে চা বাগানে ফেলে রেখেছিলেন এই যুবক। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। যুবতী তবে প্রশ্ন যাচ্ছে, যেখানে আগামী 19 তারিখ যুবক যুবতীর আনুষ্ঠানিকভাবে বিয়ের পাকাপাকি কথা হয়েছিল, তার আগে কেন ওই যুবতীকে খুন করতে গেলেন ওই যুবক? গোটা ঘটনার পরতে পরতে রয়েছে রহস্য। আসামিকে সরাসরি ঘটনায় নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়। তো ওইটাই শুনে আমরা আসলাম, এখানে যে মার্ডার হয়েছিল কয়েকদিন আগে, মোটামুটি 5-6 দিন আগে ছিল। আমরা দেখেছিলাম, শুনছি আর কি, এখানে মার্ডার হয়েছে, নিয়েছে। মেয়েটার বাড়ি হলো টাঙ্গাপাড়া, ওর বাবার, ছেলেটার বাড়ি হলো জুবিটা, ছেলেটার বাবার নাম হলো গ্যাসদ্দি। আমরা শুনছি খালি পড়েছিল অন্যজনকার কাছে মেয়েটাকে ওই মারেছে। কতদিন আগে? মোটামুটি মানে কয় তারিখে যে হয়েছিল, 1 সপ্তাহ হবে। 7-8 তারিখে লাস্টটাকে ডেড বডি এখানে পাইছে। 8 তারিখে পাইছে, রাত 9-10টার সময়। আচ্ছা, আজকে এত পুলিশ কেন? পুলিশকে নিয়ে আসছে ওই যে আসামিটা, যে ছেলেটা মারছে আর কি। আচ্ছা, ওই আসামিটা নিয়ে আসছে এখানে, দেখা গেছে কোন জায়গায় মারছিল, কী করছিল না করছিল, ওইটার জন্য ওরা আসছে। পুলিশ আসছে, ওটা দেখছে আর কি, তদন্ত করছে কোথায় মারছিল, কী করেছিল। মানে আপনি তো স্থানীয় পঞ্চায়েত, বলতে পারবো না কেন মারলো, কী করলো না করলো, আমরা খালি শুনছি অন্যজনকার কাছে। এই ওর ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে, 1 লাখ টাকাও নিয়েছে, আবার মেয়েটাকে আনে মারিয়ে দিয়েছে এখানে। আমি তো অতটুকু জানি না কী করে মারলো, কী করলো না করলো, আমি জানি না অত। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি ওর টাঙ্গাপাড়া। ছেলেটার বাড়ি যুগিবিটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গফির। এই জায়গাটা কি, কোন এলাকা? হলো কলোনি, আনারস ফার্ম। মোটামুটি 10 দিন আগে একটা ঘটনা, এখানে মর্মান্তিক ঘটনা হয়েছে। কি ঘটনা? একটা মানে লক্ষ্মীপুরের মেয়ে এখানে এসে মানে মারার পড়েছে। আচ্ছা, মারার পর পরিপ্রেক্ষিতে আজকে যে পুলিশ আসছে এখানে ইনভেস্টিগেশন করার জন্য, মানে ইনকোয়ারি কোথায় কোথায় কী করেছে, ওটা আসামিকে নিয়ে আসে সাথে। আসে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে কোথায় কোথায় কী করেছিল। মানে এই যে কেন, কি মনে হয়, কি কারণ হতে পারে? আমাদের যে জানা নাই, এটা পুলিশ বুঝবে, প্রশাসন বুঝবে, এটা ওদের কাজ। আর ছেলেটার বাড়ি কোথায়? যুগি। নাম কি ছেলেটার? এটার নাম সুলতান। মেয়েটা বাড়ি কোথায়? লক্ষ্মীপুর জট্রাবাড়ি। আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। বাড়ি পাঠাবো। এখন তোকে জিজ্ঞাসা করবো, আচ্ছা সাইড দিয়ে করলি না পেছন দিয়ে করলি, গলায় লাগালি? এখন এই সাইড বলছিল, আমি কোন দিকে তাকিয়েছিল আর তুই কোন দিকে তাকিয়েছিস? ওই দিকে তাকিয়েছিল, এই মেয়েটা এরকম ছিল। তারপর তুই দাঁড়া, তুই যেখানে দাঁড়িয়েছিস সেখানে দাঁড়া। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়েছি, মেয়েটা এখানে। লাগাই বলছি, তুই আমি জিজ্ঞাসা করবো। এমনি কর না, গুলি করে দড়ি কেনে দিতাম, তুই ওখানে করবো। তারপর একবার টান দিয়ে পড়ে গেছে, তারপর ছটফট করতেছিল, তারপর মুখে দিয়ে হাঁটু লাগাইছি। আর একটা কিরকম দেখা কিরকম, এই তো মুখে একবার হাঁটু দিয়েছি আর বুকে একটা
টান দিয়ে একবারে মারেছে, তারপরে দেখছি আমার হাতগুলো তো ঘুরে যাচ্ছিল, তারপর আমার সাথে গামছাটা ছিল, ওই গামছাটা না তখন কি করলো? মেয়েটা মরে গেছিল? না মরেনি, ওই সময় ছুটছিলাম, ওই সময় লম্বা শ্বাস নিয়েছিল, কিরকম? লম্বা শ্বাস নিয়েছিল। তারপরে ওই হাতে গামছাটা নিয়ে তারপরে টান দিয়ে আবার টান দিয়ে, তার মানে ও মরেছিল না, দুইটা নিঃশ্বাস নিয়ে আসছে, শ্বাস নিতেছিল। তারপরে আবার জোর দিয়ে টান দিল। তারপর মারা গেছে। তারপর ইয়ে মারলি না? তারপর দেখছি হাতটাকে দেখি যে বসছি কিনা, তারপর একটা পুকুরে হাঁটু দিয়ে মার। আবার লাথি দিয়ে মারলি? হ্যাঁ? তারপর গ্লাসটাকে নিয়ে গেল। আচ্ছা, তা মানে এই মাটিটা মানে এখানে ডিস্টার্ব ছিল, এটা মিটারি সকালে আসে কিরকম বলে মিটারি? ওই যে পা দিয়ে আচ্ছা, তারপরে নিয়ে গেলি? হ্যাঁ, নিয়ে যাওয়াটা দেখা বডিটা নিয়ে বডিটা তো এখানে পড়েছিল, হাতটা ঢুকাই এইভাবে টানে টানে এখানে ওখানে নিয়ে গেছি, খুব একবারে না পা তোর বা দুইটা মাঝখানে ও বডি ছিল, তোর এই দিক দিয়ে ইয়েটা ছিল তো, হ্যাঁ এই দিক দিয়ে ছিল, এটা উঠাই নিয়েছি, ধরে নিয়ে দেখা এই সব এই দিক দিয়ে এত ছোট করে নিয়ে এখানে যাচ্ছি একবারে, আর দেখছি আর শ্বাস চলছে না, তারপর ফিরে একটু এখানে রেস্ট করে ফের নিয়ে গেছি, দিক দিয়ে টানে ওখানে নিয়ে গেছি, এই দিক দিয়ে টানে ফের নিয়ে গেছি এইভাবে। তারপর বাগানের ভিতরে দেখছি এইভাবে আর নেওয়া যায় না, তারপর পা ধরে খাই, বাগানের ভিতরে যায় তার পাওয়াটা কিভাবে টান? এইভাবে নিয়ে গেছি, টানে এইভাবে নিয়ে গেছি, এখানে দাগ করছিল, এই সাইডে দাগ করছিল, আমি সকালে আসে মিটিয়ে দিয়েছিলাম, লম্বা দাগ ছিল, লম্বা দাগ, আর পাগুলো লাগছিল না, পায়ে দাগ ছিল, আমি সকালে আসে মিটিয়ে দিয়েছিলাম। ডাক্তার মিটে দিয়েছি, এই জন্য আমরা দেখছিলাম না। হাত দিয়ে হাত দিয়ে না, একটু পরে তারপর একটু বাড়ি চলে গেলাম, তারপরে সকালে ওই দিকে নিয়ে গেলে কেন? এদিকে নিয়ে গেলেন? এটা এখানে আমি জানি এখানে কাজ হতে পারে, এখানে ওষুধ মারতে পারে বাগানে। আচ্ছা, তাই জন্য এখানে নিয়ে গেলেন। নিয়ে গেলে কীভাবে নিয়ে গেলেন? হ্যাঁ টানতে, হ্যাঁ 3-4 বার রাখতেছি, তো নিয়ে গেছে 3-4 বার রেস্ট করেছি, হ্যাঁ 3-4 বার রেস্ট করেছি, তারপরে 4 বার রেস্ট করেছি, তারপরে ওখানে কোথায়? এটা